আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। শুভরাত্রি সবাইকে। আমি আজকে পেঁপের হালুয়া করব, এই জন্য চলে এসেছি চুলার উপরে। আমি পেঁপেটা সিদ্ধ করে নিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, একেবারে সুন্দরভাবে ফিনিশ করে নিয়েছি। তারপরে এদিকে কড়াই দিয়ে দিয়েছি চুলায়। এবার কড়াইতে আমি ঘি দিব আর তেল দিব। শুধু ঘি দিয়ে করতে পারলেও খুব ভালো হয়। আমার ঘি যেহেতু একটু কম ছিল, এই জন্য আমি কিছুটা তেল দিয়েছি আর কিছুটা ঘি দিয়েছি। দুইটা একসঙ্গে মিক্সড করে এখন আমি কিছু এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। এরপর পরে দিব কিশমিশ। সবগুলো জিনিস আমি একবারে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব পেঁপেটা। দেখেন, পেঁপে দিয়ে দিচ্ছি। পেঁপে দিয়ে আমি সুন্দরভাবে একটু নেড়ে নেব। নেড়ে তারপরে দিব চিনি। এখন আমি সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। তারপরে দেখেন, আমার নাড়ার এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু মিষ্টি যেহেতু বেশি খাই, সেজন্য চিনিটা একটু বেশি দিয়ে দিয়েছি। আমার পেঁপে তো খুবই কম পরিমাণ, তারপরেও চিনিটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম পাউডার মিল্ক। আপনারা ইচ্ছা করলে গরুর দুধ ঘন করে দিতে পারেন, আমি পাউডার মিল্কটাই দিলাম। এই জন্য সুবিধা হয় পাউডার মিল্ক দিলে একটু, আর ওটা দিলে আবার পানি পানি হয়ে যাবে, এই জন্য আমি পাউডার মিল্ক ব্যবহার করলাম। আমার হালুয়াটা হয়ে গেছে প্রায়, কারণ হালুয়া তো একটু নরমই খেতে হয়। দেখেন, আমি এখন হাতে একটু সামান্য ঘি মেখে প্লেটের উপরে আমি সুন্দর করে রেখে দিচ্ছি। এখন ফ্রিজে রেখে দিব, রেখে তারপরে খাবো ইনশাল্লাহ। আমি একটু খেয়ে দেখেছি, খুবই চমৎকার, খুবই চমৎকার। আপনারা একদিন হলেও একটু খেয়ে দেখেন। যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খান নাই এখনও, তারা একদিন হলেও ট্রাই করে দেখবেন।